সমস্যা আরো অনেক জায়গায়। আজকে দাঁড়িয়ে মেডিকেল পঠন পাঠনের ক্ষেত্রে আপনারা যদি দেখেন ভয়ঙ্কর রকমের একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ছোট ছোট ভাই বোনেরা নেই এখানে, তাহলে তাদের বলতে পারলে বলতাম আমার মেয়ের চিকিৎসক হয়েছে, সে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি মুহূর্ত কম্পিউটারের পেছনে কতগুলো এমডি এন্ট্রান্স দেবে এবং এমডি এন্ট্রান্সের জন্য কতগুলো ওই ইয়ে কিনতে পাওয়া যায়, কতগুলো সলিউশন কিনতে পাওয়া যায়, সবটুকু এমডি এন্ট্রান্স কেন করছে সে? এই যে নিট নামক যে তামাশা তৈরি করেছে দেশের ব্যবস্থা, সেই নিটের পেছনে ছুটতে গিয়ে এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমরা একটা অদ্ভুত রকমের দৌড়ের ঘোড়া বলে তৈরি করছি। এটা এখানে আলোচনা করেই শুধু হবে না, কারণ এটা দেশের সর্বোচ্চ যে ব্যবস্থা সেই ব্যবস্থা তৈরি করেছে। অর্থাৎ কিনা ওই 3 ঘন্টার একটা লীলা খেলার মধ্যে দিয়ে টিক মেরে দিয়ে ছেলেটা বড় ডাক্তার হবে না ছেলেটা ছোট ডাক্তার থাকবে তাই দিয়ে নির্ধারিত হয়ে যায়। একবার যদি 3 ঘন্টা এসে ফেল করলো তাহলে সে একটা বছরের জন্য বসে রইল। 3 ঘন্টার একটা টিক মারা খেলার মধ্যে দিয়ে কোন চিকিৎসকের ব্যুৎপত্তি নির্ধারণ করা যায়, এই দুর্বুদ্ধি যাদের, তারা আর যাই হোক দেশের মানুষের প্রতি দায়বদ্ধ নন এবং এতে জড়িত দেশের বিচার ব্যবস্থা, দেশের যারা পরিচালক তার সঙ্গে জড়িত হচ্ছেন দেশের যারা সামগ্রিকভাবে রাজনৈতিক ভাগ্য নিয়ন্তা তারা। অর্থাৎ কিনা সামগ্রিকভাবে চিকিৎসা পেশার যে একটা অদ্ভুত রকমের মানবিক রূপ, ওই যে প্রদীপবাবু প্রথমে যে আবেগ আর বুদ্ধির বৃত্তের কথা বলছিলেন এবং দুটোর, এবং আমার এই শব্দটা আমি প্রতিদিন এই শব্দ দুটো নিয়ে ভাবার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে এই দুটো জিনিস যদি আমাদের সম্পত্তি না থাকে তাহলে আমরা কেউ ভালো চিকিৎসক হয়ে উঠতে পারবো না। চিকিৎসকের সব থেকে বেশি আবেগ লাগে, চিকিৎসকের সব থেকে বেশি বুদ্ধি লাগে, বুদ্ধির দীপ্তি লাগে। বুদ্ধির দীপ্তি দিয়ে আবেগের ঢেউ মেখলা সমুদ্রে যখন আমরা নৌকা চালাই তখন আমাদের সেই বুদ্ধির উপর ভরসা করেই কিন্তু যেতে হয়, কিন্তু আবেগ আমাদের সঙ্গে থাকে, আবেগ আমাদের সবারই হয়। যখন আবেগ হারিয়ে যায় তখনই আমি যান্ত্রিক হয়ে যাই।